5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণের আমূল পরিবর্তন হয়েছে। ভারত সরকারের মন্ত্রী, এমপি, নেতা, রাজনৈতিক বিশ্লেষক, থিঙ্ক ট্যাঙ্ক, গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টদের কথা শুনে মনে হয় ক্ষমতার মসনদ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষ বড় মাপের ভুল করে ফেলেছে। গত 15 বছর হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশ থেকে একতরফা যে সুবিধা আদায় করে নিয়েছে তা বেহাত হয়ে যাওয়ার আশঙ্কায় ভারত বেশ অস্থির হয়ে পড়েছে। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা যা দিয়েছেন ভারত তা প্রত্যাশাও করেনি। শেখ হাসিনা প্রকাশ্যে বেশ কয়েকবার এসব কথা বলেছেন। 2024-এর জাতীয় নির্বাচনে হাসিনাকে ক্ষমতায় রাখার বিনিময়ে ভারতের পূর্বাঞ্চলে সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ওপর দিয়ে 13টি পয়েন্টে রেল যোগাযোগের যে সুযোগ সৃষ্টি হয়েছিল হাসিনার গদিচ্যুতির জন্য তা বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে। নির্বাচনের আগে গত বছর সেপ্টেম্বরে শেখ হাসিনা ভারতে গিয়ে এই সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষরও করে এসেছিলেন। কথিত আছে কি কি শর্তে ভারতকে রেল সুবিধা দেওয়া হচ্ছে তা গোপন রাখার জন্য শেখ হাসিনা নাকি সেই সমঝোতা স্বাক্ষরের ফাইলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন হাসিনা দ্রুত পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমে পড়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকে সার্বক্ষণিক অস্থিতিশীল রাখার জন্য তাদের হাতে যত ধরনের টুলস আছে তা একে একে ব্যবহার করা শুরু করে দিয়েছে। মিথ্যা, প্রোপাগান্ডা, উগ্র বক্তব্য, সাম্প্রদায়িক উস্কানি, ইলেকট্রনিক মিডিয়ায় কতিপয় উপস্থাপকের বিকৃত লফ্ফঝপ্প বাংলাদেশকে হে করার ভারতের এক ধরনের অসৌজন্যমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। মেইনস্ট্রিম মিডিয়ায় মিথ্যা তথ্যে ভরা প্রতিবেদন পরিবেশন করে অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানকে অপমান করতে ছাড়ছে না। বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নামের আগে অনাকাঙ্ক্ষিত টাইটেল বসিয়ে হেয় প্রতিপন্ন করে লেখা প্রতিবেদন প্রকাশ করে তারা তাদের বিকৃত রুচির পরিচয় দিয়েছেন। 16 জুলাই থেকে 5 আগস্ট মাত্র 21 দিনে 1,500-এরও বেশি ছাত্র জনতা হত্যার দায়ে 3 শতাধিক মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের প্রতি সুবিচার করছে বলা যাবে না। ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা আশ্রয় দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে শেখ হাসিনাকে ভারতের প্রকৃত বন্ধু বলে আখ্যায়িত করেছেন। অথচ বাংলাদেশে যে এতগুলো মানুষ খুন হলো সে ব্যাপারে তাদের মুখের কোনো বক্তব্যই আমরা শুনতে পেলাম না। তবে এ বিষয়ে কথা না বললেও হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের যে ঘটনা ঘটেছে তা গোটা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ বলে প্রচার করছে। ভারতের বেশ কিছু গণমাধ্যম বাংলাদেশে এথনিক ক্লিনজিং হচ্ছে বলেও দাবি করছে। ইদানিং ভারতের কয়েকটি টিভি চ্যানেল চট্টগ্রামকে ভারতের অংশ দাবি করে উস্কানিমূলক প্রচারণায় মেতে উঠেছে। 1947 সালে ভারত ভাগ হওয়ার সময় চট্টগ্রাম ভারতের হাতছাড়া হয়ে গিয়েছিল বলে তারা দাবি করছে। বলা হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা স্বাধীন ভারতের মূল ভূখণ্ডের জন্য চট্টগ্রাম কতটা গুরুত্বপূর্ণ তা একাধিকবার বুঝিয়েছিলেন। কিন্তু তাদের পাঠানো সেই বার্তা নিয়ে লেখা চিঠি নাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই পেটেলের চাপা দিয়েছিলেন। শুধু তাই নয়, মিথ্যা তথ্য সংমিশ্রণ করে আরও প্রচার করা হচ্ছে চট্টগ্রামকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হোক। এ দাবি নিয়ে সেই সময় রাঙামাটির ব্রিটিশ বিরোধী উপজাতীয় নেতা স্নেহ কুমার চাকমা যান ভারতে, কিন্তু 50 দিন অপেক্ষা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই দিন দিন সহ্য করে আসতে হচ্ছে চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের প্রতারণা ও অত্যাচার।